বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে জিরাবু বাস স্ট্যান্ড। এই যে দেখেন জিরাবু ফ্লাইওভার কাজ চলতেছে। এটা হচ্ছে জিরাবু বাস স্ট্যান্ড। এটা হচ্ছে জিরাবু ইসলামী ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, অর্থাৎ স্ট্যান্ডের পাশে, এটার পাশেই আছে। এটা হচ্ছে হাতের ডান পাশে, আর বাম পাশে হচ্ছে আপনাদের ফার্স্ট কমার্শিয়াল ব্যাংক। আর একটু সম্মুখেই আছে এইটুকু ভাঙ্গা জায়গা। পুরো রাস্তা ভালো, এই যে পুরোটা রাস্তা দেখেন ভালো। এই যে গাড়িগুলো আসতেছে দেখেন, এই গাড়িটা দেখেন। কিন্তু এই যখন পানি থাকে দেখুন, এই গাড়িটা খেয়াল করেন, কেউ কিন্তু এই ভাঙ্গার বয়ে এদিকে যাচ্ছে না। শুধু এইটুকু জায়গা ভাঙ্গার থাকার কারণে এই পুরো রাস্তাটা একদম পুকুরপাড় থেকে জিরাবু পর্যন্ত, এই যে দেখেন পুরোটা রাস্তায় দেখেন, প্রত্যেকটা গাড়ির দিকে খেয়াল করেন। এই গাড়িগুলো আসতেছে প্রত্যেকটা, এই যে সাইড, এইটুকু ভাঙ্গা জায়গায় কম হলেও আমি নিজে 3বার, এই যে দেখেন আমার দোয়া ইট কিন্তু এখনও আছে। গত শনিবারে ইটগুলো আমি দিছিলাম নিজে, এবং আমার কয়েকজন সহযোগী ছিলেন আমার সাথে। এই ইটগুলো প্রায় 3-4 বার দেওয়া হয়েছে। কিন্তু এগুলো ট্রাকের ধাক্কা, যখন পানি বেশি থাকে তখন ট্রাক যখন ধাক্কা দেয় তখন এই পানিগুলো আর থাকে না। এই দেখেন ড্রেনের ব্যবস্থা, এই ড্রেন থেকে এগুলো পরিষ্কার করে এই ময়লাগুলো উঠানো হয়। কিন্তু এই যে দেখেন ড্রেনের অবস্থা, ড্রেন একদম ভরাট, এত পানি ছিল না। এটা অনেক বড় একটা ড্রেন, এরকম ভরাট করে করে এই যে দেখেন ট্রাকটা আসতেছে, দেখেন ট্রাকটা কীভাবে যায়। এই যে দেখেন ভাঙাটা আজকে কী হবে। বড় ট্রাকগুলো কিন্তু যাইতে পারে, এই যে বড় ট্রাকগুলো এখন খুব সহজে যাইতে পারে, এই ভাঙাটা তাদের কাছে কোনো ব্যাপার না। দেখেন কারগুলো, এই যে 2টা গাড়ি এক হলে যাওয়ার আর সুবিধা নেই। দেখেন একটা থামতে হয়, তারপর আরেকটা যাইতে হয়। এই যে দেখেন শুধু এইটুক জায়গা ভাঙ্গা। যে কোনো একজন দয়াবান ব্যক্তি যদি এখানে অল্প টাকা, বেশি হলে 3 থেকে 2,000 টাকা খরচ করলে, এখানে একটু ইট বালু পাথর দিয়ে একটু সিমেন্ট দিয়ে ঠিক করলে এই জায়গাটা ভালো হয়ে যায়। এই দেখেন যাতায়াত দেখেন, অল্প একটু জায়গা, মাত্র 1 হাত জায়গা। আমি আশা করব কোনো দয়াবান ব্যক্তি, জিরাবুর কোন দয়াবান ব্যক্তি, এখানে গার্মেন্টস শ্রমিক কাফেলাও আছে, অনেক সংগঠন আছে, যে কোনো সংগঠন এইটুকু জায়গায় দেখেন ময়লা ভরাট করার কারণে, ড্রেনের ময়লা ভরাট কারণে এই দেখেন এইটুকু ময়লা বেরোছে। কিন্তু এই ট্রাকটা দেখেন খুব সহজে চলে যাবে। এই দেখেন ট্রাকের কোনো সমস্যা হয় না। আমি আশা করব যে কেউ এই কাজটা করবেন, ভালো কাজ, রাস্তার কাজ করা অনেক উপকারের ব্যাপার, উন্নয়নের ব্যাপার। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। দেখেন যদি একটা বড় গাড়ি আসে তখন 3-4টা গাড়ি একসাথে দাঁড়িয়ে থাকতে হয়। শুধু এইটা নয়, যখন পানি ভরাট থাকে অনেকগুলা গাড়ি একসাথে দাঁড়িয়ে থাকতে হয়। এই যে দেখেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।